All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। আমার হাতে যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এখন, এটার নাম হচ্ছে 11 সাইজ, অনেকে জিসি নামে চেনেন। দেখুন, এর চারা আমাদের কাছে আছে, যোগাযোগ করবেন। এখানে আরও একটা ভ্যারাইটি দেখাতে বলবো, এটার নাম হচ্ছে পারাট। এরও ভ্যারাইটি আপনার চারা আমার কাছে পেয়ে যাবেন, আপনারা যোগাযোগ করবেন। ফোন নাম্বার 9830533442। এখানে একটা ভ্যারাইটি দেখছেন, এটার নাম হচ্ছে অস্ট্রিক গোল্ড, এরও চারা আপনারা পেয়ে যাবেন। এখানে একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি সেন্সেশন। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ফ্রুটিং আসছে, এরও চারা বর্তমানে অ্যাভেলেবেল আপনারা পাবেন। আমার হাতে একটা ভ্যারাইটি দেখছেন, এটার নাম হচ্ছে কি হংসিয়াং রেড ড্রাগন, 12 মাসি একটা ভ্যারাইটি, এরও চারা বর্তমানে অ্যাভেলেবেল আপনারা পাবেন। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু আজকে রয়েছি, এতক্ষণে আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন যে আমি আছি আজকের কোন নার্সারিতে। আমি কিন্তু আছি আমতলার সৃজন নার্সারিতে। আর সৃজন নার্সারি মানেই কিন্তু বিদেশি আমের কালেকশনস। প্রায় এই নার্সারিতে 50 রকমের বিদেশি আমের সমাহার রয়েছে এবং যেগুলোর প্রত্যেকটার মাতৃগাছে কিন্তু ফল রয়েছে। এবং যে ধরনের এইখানে আম রয়েছে, আপনারা এই আমগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে কিন্তু আসতেই হবে আমতলার সৃজন নার্সারিতে। আর প্রত্যেকটা মাতৃগাছেই কিন্তু ফল এসছে এবং তার প্রত্যেকটাতেই কিন্তু আপনারা চারা পাবেন। তো এই নার্সারির প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা অতীতে দেখেছেন। বর্তমানে কীরকম আমের ফলন হয়েছে সেটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার সঙ্গে সঙ্গেও কিন্তু আমরা চারা দেখাবো, যে প্রত্যেকটা ভ্যারাইটির যে চারা, কি দামের চারা রয়েছে, কেমন কোয়ালিটির চারা রয়েছে, সমস্ত কিছু আমরা জানাতে থাকব। তাই অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে দেখার। আর এই নার্সারির যিনি কর্ণধার রয়েছেন, যারা গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে পরিযুক্ত হয়েছেন, তাদের জন্য কিভাবে আসতে হবে, কি ফোন নাম্বার, সমস্ত কিছু আমরা জেনে নেব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখতে থাকি এবং এক এক করে আমরা প্রত্যেকটা বিদেশি আমের ফলনও দেখব এবং সঙ্গে সঙ্গে চারাও দেখব। চলুন এক এক করে আমাদের সঙ্গে দেখতে থাকুন। পেয়ে গেছি প্রদীপ দাকে। প্রথমেই আপনাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। কেমন আছেন? ভালো। আপনার আজকে যে মাতৃগাছে যে আমের, বিদেশি আমের যে ভ্যারাইটিগুলো রয়েছে, মাতৃগাছে যে কী আরে ফল এসছে সেটা আপনাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করব। এবং সাথে সাথে আপনি বলবেন যে এই যে এত পরিমাণ ফল এই প্রত্যেকটা মাতৃগাছে, এর কারণ কি? সর্বপ্রথম আপনি বলুন, এই যে আপনার সামনে যে এত পরিমাণ ফল হয়েছে, এই যে ভ্যারাইটি, কি ভ্যারাইটি আছে, কটা ভ্যারাইটি আছে আপনার কাছে এই মুহূর্তে? এই মুহূর্তে রিলিজ ভ্যারাইটি 50টা আপ আছে, আর ভবিষ্যতে আরও 50টা রিলিজ হবে আগামী বছর। এখন আমার সামনে যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাইওয়ান রেড। দেখতে পাচ্ছেন ফলনের ভিতরেও সব ফলন রয়েছে, এখানে অলরেডি কালারও এসছে, রেড কালার, যেটা তাইওয়ান রেড এই ভ্যারাইটিটার নাম। এর চারা রাখছেন? হ্যাঁ, এর চারা বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যাবে। এখানে আরও একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা বাংলাদেশের বাড়ি ফোর। কিভাবে ফ্রুটিং এসছে, বাংলাদেশের বাড়ি ফোর, এর চারাও আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এই যে ভ্যারাইটিতে এত পরিমাণ ফল হয়েছে, এই সব মাতৃগাছগুলোর বয়স কত? এসব মাতৃগাছের বয়স বর্তমানে 2 বছর। আপনার বাগানেরই তো বয়স সর্বোপরি 2 বছর। না, বাগানের বয়স 4 বছর। মাদার প্ল্যান্টগুলো বসানো 2 বছর, এই মাদার প্ল্যান্টগুলো আমের। আচ্ছা। আর কাঁঠালের মাদার প্ল্যান্টগুলো আমার 4 বছর বয়স। আচ্ছা আচ্ছা, দাদাকে আরও একটা ভ্যারাইটি পাশে দেখাতে বলবো। পুষার একটা খুব ভালো ভ্যারাইটি লালিমা, যেটা দ্বিতীয় মিয়াজাকি হিসাবে ভাবা যায়। দেখতে পাচ্ছেন কালার এসে গেছে বর্তমানে। আচ্ছা, পাশে আর একটা পুষার ভালো ভ্যারাইটি শ্রেষ্ঠাতেও ফ্রুটিং চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন গুটি বড় সেট হয়ে গেছে। এখানে আর একটা পুষার ভালো ভ্যারাইটি দেখাতে বলবো, প্রীতম্বর, এতেও ফ্রুটিং ভালো এসে গেছে। চারা রাখছেন? হ্যাঁ, এসব চারা পাওয়া যাবে বর্তমানে। এখানে নামডকমায়ের একটা ভালো ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, নামডকমাই শ্রীথং, এরও চারা বর্তমানে পাওয়া যাবে। এখানে খুব ভালো একটা ভ্যারাইটি থ্রি টেস্ট, কীভাবে ফ্রুটিং হয়ে আছে দাদাকে দেখাতে বলবো। খুব ভালো একটা ভ্যারাইটি এবং খুব সুপার লেট ভ্যারাইটি।
এই প্রসঙ্গে test। একটা কথা বন্ধুদের জানাবো, প্রতিবেদনের মাধ্যমে প্রত্যেকটা মাতৃ গাছের যে ফলন দেখানো হচ্ছে তার কিন্তু সমস্ত ভ্যারাইটির চারা আপনারা পাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, কারণ অনেক গাছেই কিন্তু ফল রয়েছে, একাধিক ফলন রয়েছে। আর এই যে ফলন, এই পরিমাণ, তো সর্বপ্রথম বলুন এর কারণ কি? এর কারণ বেশিরভাগ জৈবর উপরে নির্ভর, হুম। রাসায়নিকটা কম দেওয়া হয়। হুম, আর এবছর যা আপনার পরিস্থিতি ওয়েদারের, বেশি গুটি কেউই দাঁড় করাতে পারেনি। কিছু পরিচর্যা এবং জৈব সারের জন্য একটু গুটি দাঁড়িয়েছে, তবুও ঝড়ে অনেক নষ্ট হয়ে গেছে। এটা এখানে একটা ভ্যারাইটি বলবো, এটা কিউজাই। আচ্ছা, কিউজাই এই যে ম্যাঙ্গো। ভ্যারাইটি আপনি দেখাচ্ছেন, যে প্রতিবেদনের মাধ্যমে যে অস্বাভাবিক ফলন হয়েছে, এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে কি আদৌ করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্ত ভ্যারাইটি ছাদ বাগানে করা সম্ভব। দেশীয় ভ্যারাইটি ছাড়া সমস্ত ছাদ বাগানে করা সম্ভব। একদম, এখানে অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি R2A2, খুব সুন্দর কিভাবে variety। ফলন এসছে দাদাকে একটা দেখাতে বলবো। R2A2 আমরা খুব 700-800 প্রায় ওজন এসে যায় ম্যাচুরিটি হলে, খুব ভালো ফলন এসছে। পুষার আরও একটা ভ্যারাইটি অরুণিমা, পুষা অরুণিমা, খুব সুন্দর ভ্যারাইটি। এর চারা আপনারা অ্যাভেলেবেল পাবেন। এখানে আরও একটা ভ্যারাইটি দেখাতে বলবো, এটা হচ্ছে সেন্সেশন। বাহ, খুব অসাধারণ। ভালো কালারফুল এবং মানে এই ছোট কিপিং অবস্থাতে কোয়ালিটি কালার এসে ভালো। গেছে। হ্যাঁ, কালার এসে গেছে, সেন্সেশন। এখানে আরও একটা ভ্যারাইটি দেখাতে বলবো, ব্যানানা, যেটা সবাই আপনারা চেনেন। এটা ব্যানানা, ছাদ বাগানের জন্য আদর্শ উপযুক্ত ব্যানানা গাছ। এখানে আরও একটা ভ্যারাইটি আপনারা সবাই জানেন, বারোমাসি কাটিমন। কিভাবে ফ্রুটিং এসছে দাদাকে দেখাতে বলবো। কাটিমন এটা বারোমাসি ভ্যারাইটি, থাইল্যান্ড অল টাইম কাটিমন। থাইল্যান্ড অনলাইন কাটিমন। এটা একদম অল টাইম টু অল টাইম, 2-3 এর ফলন হয়। এখানে দেশীয় একটা ভ্যারাইটি মল্লিকা, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ফুটিং এসছে এবং এটা গ্রো ব্যাগে করা আছে। দেশীয় ভ্যারাইটি গ্রো ব্যাগে করা যায় কি, তার জন্যই এটা দেখা। এখানে পাশে আরও একটা ভ্যারাইটি আমের রাজা, এটা হচ্ছে কি আলফানসো। এটাও ছাদ বাগানে করা যায় কি, তার জন্য আমরা দেখেছি। আচ্ছা, এটাই কি এটা সেই রত্নাগিরি। রত্নাগিরি আলফানসো? হ্যাঁ, এটাকেই রত্নাগিরি আলফানসো। আরও ফুটিং আছে এদিকে, দাদাকে দেখাতে বলবো। রত্নাগিরি আলফানসো যেটা ছাদ বাগানের জন্য উপযুক্ত। এখানে একটা ভালো ভ্যারাইটি দেখাতে বলবো, বারোমাসি একটা ভ্যারাইটি, এটা হচ্ছে রয়্যাল স্পেশাল। এই চারাটা বর্তমানে আপনারা 1 মাস পরে পাবেন। 1 মাস পরে থেকে খুব সুন্দর একটা ভ্যারাইটি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আঙুরের মতো ফলন এসছে। আমার হাতে একটা ভ্যারাইটি, এটা হচ্ছে কি ব্রুনাই কিং। আপনারা দেখতে পাচ্ছেন এই আমটা খুব বড় সাইজের হয়, আর আমের শেপটা দেখলে বুঝতে পারবেন কি রকম শেপ আছে। দেখতে খুবই সুন্দর, খুব বড় সাইজের আম ব্রুনাই কিং। আমার হাতে এখন যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন, বহুল প্রচলিত একটা ভ্যারাইটি হংসিয়াং রেড ড্রাগন। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ফ্রুটিং হয়েছে। গাছটা 1 বছর মাত্র বয়স। এর চারাও আপনারা এখন অ্যাভেলেবেল পাবেন। দারুণ একটা ভ্যারাইটি। দারুণ একটা ভ্যারাইটি, দারুণ চাষযোগ্য এবং কমার্শিয়াল চাষও করা যাবে এটা। এখানে একটা খুব ভালো ভ্যারাইটি লখনৌ ইনস্টিটিউট থেকে রিলিজ হওয়া অম্বিকা, খুব সুন্দর কালার এসে গেছে এবং CISH অম্বিকা। CISH লখনৌ ইনস্টিটিউট থেকে রিলিজ হওয়া অম্বিকা। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কালার চলে এসছে সব। মানে ছোট অবস্থাতেই কালার কিন্তু এসে চলে যায়। যে আসে এই ধরনের ভ্যারাইটি গুলোতে, এটাই কিন্তু তার প্রমাণ। এবং- আর এইগুলো কিন্তু সবই মাতৃগাছ। হ্যাঁ, এগুলো সবই মাতৃগাছ। এর চারাও আপনারা পেয়ে আর যাবেন। এই প্রতিবেদনের মাধ্যমে মাতৃগাছ দেখানো হচ্ছে, তার মানে এই যে মাতৃগাছে যদি ফল এসে থাকে, তাহলে সেই চারা কিন্তু অথেন্টিক হওয়া সম্ভাবনা এবং 100% অথেন্টিক হবেই, 100%। এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো আপনারা প্রতিবেদনের মাধ্যমে দেখানো সমস্ত মাতৃগাছের যে ভ্যারাইটিস গুলো, তার কিন্তু চারা অ্যাভেলেবেল রয়েছে। আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে ভ্যারাইটি নিতে পারেন এবং কেউ প্রয়োজন হলে নার্সারিতে এসেও কিন্তু চারা সংগ্রহ করতে পারেন। চলুন আমরা দেখতে থাকি আরো কিছু। এখানে একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, এই আমটার মিষ্টতা একটু কম হবে, কিন্তু খুবই সুন্দর কালার এবং বড় সাইজের আম। এটা নামডক মাই শ্রীমাং ভ্যারাইটি, খুব সুন্দর কালার আছে। দাদাকে দেখাতে বলবো কিভাবে কালার এসছে এবং বড় সাইজের আম। এরও চারা আপনারা পেয়ে যাবেন। দাদাকে কেমন? এখানে আরও একটা ভ্যারাইটি BN7, কিভাবে কালার এসছে আপনারা দেখতে পাচ্ছেন। এর ভ্যারাইটিটার নাম BN7। এরও চারা আপনারা পেয়ে যাবেন।
এখানে আরও একটা ভ্যারাইটি রয়েছে আরউইন পার্পেল। এই আমটা একেবারে পার্পেল কালার হবে, এটা আরউইন পার্পেল, এরও চারা পেয়ে যাবেন আপনারা। এখানে রয়েছে আরও একটা ভ্যারাইটি রেড পালমার, খুব সুন্দর একটা ভ্যারাইটি রেড পালমার, এরও চারা আপনারা পেয়ে যাবেন। এখানে আরও একটা ভ্যারাইটি কিং অফ চাকাপাত, খুব সুন্দর একটা ভ্যারাইটি, কম দামের মধ্যে আপনাদের ছাদ বাগানের জন্য উপযুক্ত। আরও একটা ভ্যারাইটি রেড আইভরি, এই আমটার মিষ্টতা একটু কম হবে কিন্তু খুব লম্বা হয়, প্রায় 1 ফুটের কাছাকাছি এর লং আসে এবং এর মধ্যে কালার চলে এসছে, খুব ভালো একটা ভ্যারাইটি রেড আইভরি। এখানে আরও একটা ভ্যারাইটি যেটাকে সূর্য ডিম নামে সবাই চেনে এবং মিয়াজাকি নামেও পরিচিত, একদম সুন্দর কালার চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি মিয়াজাকি, এরও চারা আপনারা অ্যাভেলেবেল পাবেন। এখানে আরও একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন হাঁড়ি ভাঙা, যেটা বাংলাদেশের আম হাঁড়ি ভাঙা। কীভাবে ফুটিং এসছে আপনারা দেখতে পাচ্ছেন, গুটি বড় হয়ে গেছে। এবং পাশে দাদাকে আরও একটা ভ্যারাইটি দেখাতে বলবো, এটা হচ্ছে গৌরমতি। কীভাবে গৌরমতির খুব সুন্দর ফুটিং এসছে আপনারা দেখতে পাচ্ছেন, এরও চারা আপনারা অ্যাভেলেবেল পাবেন। এখানে আরও একটা ভ্যারাইটি দেখাতে বলবো অম্বিকা, ক্যারেটে রয়েছে, এটা ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত ভ্যারাইটি। এখানে আরও একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টমি আটকিন্স, সুগার পেশেন্টের জন্য উপযোগী একটা আম টমি আটকিন্স, ছাদ বাগানের জন্য উপযুক্ত। এখানে আরও ফলন রয়েছে, দাদাকে দেখাতে বলবো কিভাবে ফুটিং এসছে, খুব ভালো ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত টমি আটকিন্স। এখানে আরও ফলন রয়েছে দাদা দেখাতে বলবো, এবং কালারও আসা হালকা হালকা চালু হয়ে গেছে, ভবিষ্যতে আরও কালার আসবে। এখানে একটা চারা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে কি শ্রেষ্ঠা, 500 টাকা রেট পড়বে এই চারাটা, ফল সহ আপনারা দেখতে পাচ্ছেন, এটা শ্রেষ্ঠার চারা। এখানে আরও একটা চারা দেখাতে বলবো, এটা হচ্ছে মিয়াজাকি, একদম ফ্রুটিং রেডি গাছ, এটার দাম পড়বে আপনার 150 টাকা মিয়াজাকি। এখানে আরও একটা দেখাতে বলবো BN7, এই চারাটা 200 টাকা রেট পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন একদম রুট স্টক মোটা হয়ে গেছে এবং ভালো একটা ভ্যারাইটি। এখানে আরও একটা চারা দাদাকে দেখাতে বলবো, এটা হচ্ছে যে আপনার চাকাপাত ম্যাঙ্গো। আমার হাতে যে চারাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বাংলাদেশের সেই বিখ্যাত আম হাঁড়ি ভাঙা, খুব সুন্দর একটা ভ্যারাইটি, ছাদ বাগানের জন্যও উপযুক্ত এই ভ্যারাইটিটি, এটি হাঁড়ি ভাঙা। আরও একটা আমার হাতে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 টেস্ট, যেটা সুপার লেট ভ্যারাইটি, একদম এন্ডে গিয়ে এটা ম্যাচুরিটি হয় এবং খুব ভালো খেতে 3 টেস্ট। এখানে আরও একটা ভালো ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশেরই একটা ভালো বিখ্যাত আম বাড়ি ফোরের চারা আপনারা 150 টাকায় পেয়ে যাবেন, খুব সুন্দর, একদম রুট স্টক মোটা হয়ে গেছে, এই চারাটা আপনারা পেয়ে যাবেন। দেখাবো, এটা হচ্ছে নামডগমাই শ্রীথং, যেটা নামডগমায়ের খুব ভালো একটা ভ্যারাইটি, নামডগমাই শ্রীথং। আপনাদেরকে দেখাতে বলবো, এটা হচ্ছে কি পুষা অরুণিমা, পুষার একটা খুব ভালো ভ্যারাইটি, পুষা অরুণিমা, 200 টাকা দাম পড়বে এই গাছটা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাটিমনের এইরকম বড় পুরনো রুট স্টক মোটা চারা আপনারা পাবেন মাত্র 150 টাকা বিনিময়ে। কাটিমনের 1 বছরের পুরনো চারা কাটিমন, ব্যানানার এই রকম কোয়ালিটির চারা পেয়ে যাবেন 200 টাকা রেটের মধ্যে, যেটা ছাদ বাগানের জন্য একদম নিচে গ্রাফটিং দেওয়া আছে, এটা একদম মানসম্মত চারা, 200 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। এটি দাদাকে দেখাতে বলবো পারার্থ, এই চারাটির মূল্য আসবে আপনার 500 টাকা। পারার্থ কালারফুল এবং খুব ভালো একটা ভ্যারাইটি। তো বন্ধুরা, চেষ্টা করলাম বেশ কিছু মাতৃ গাছ, বিভিন্ন বিদেশি আমের ভ্যারাইটি সহ ফল সহ আমরা দেখাবলাম। তো এই প্রতিবেদনের মাধ্যমে দেখানো সমস্ত ভ্যারাইটির চারা কিন্তু আপনারা পাবেন, যা আপনাদেরকে সংগ্রহ করতে গেলে বর্তমানে এই নার্সারিতে আসতে হবে। দাদা প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিগুলো আপনি দেখালেন, যে মাতৃ গাছে ফলন এসছে সেগুলো দেখালেন, যদি কেউ চারা সংগ্রহ করতে আসে কিভাবে আসবে আপনার এখানে? যদি শিয়ালদা থেকে কেউ আসেন তাহলে ডায়মন্ড হারবার লোকাল ধরে ধামোয়া স্টেশন প্রথমে নামতে হবে, ওখান থেকে টেকার ছাড়ে সোজা সরকেলের মোড়, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। আর যদি কেউ কলকাতার দিক থেকে আসতে চান তাহলে ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী বাসে উঠে আপনারা আমতলা স্টপেজে নামবেন, ওখান থেকে আপনারা
অটো পেয়ে যাবেন সরকেলের মোড়, মাত্র 15 মিনিট সময় লাগে। সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যেখানে অসুবিধা হবে আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, আপনারা যোগাযোগ করবেন 9830533442। এই নাম্বারে যোগাযোগ করবেন, আমি গাইড করে দেবো। একদম দাদা, বহু দর্শক বন্ধু আগের প্রতিবেদনে আমাদেরকে জানিয়েছিলেন যে অনেকে অনেক দূরে থাকেন, তারা আসতে পারছেন না, তাদের জন্য কি কোনো সুব্যবস্থা রয়েছে? সুব্যবস্থা বলতে আমাদের এখানে অনলাইনটা খুবই স্লো, যার জন্যে গাছ 2-4টে আমি পাঠিয়ে গাছ ড্যামেজ হয়েছে, যার জন্য অনলাইনটা বন্ধ রেখেছি। একটা ফাস্ট অনলাইন যদি আমি পরিষেবা যদি আমি খুঁজছি, ওদের সাথে কথাও বলেছি, ওরা যদি ওটা চালু করে দিতে পারে তাহলে আশা রাখি হয়ে যাবে। একদম। তো যারা আসতে চাইছেন তারা পথ নির্দেশের মাধ্যমে ফোন করে তবেই কিন্তু নার্সারিতে চলে আসতে পারেন এবং প্রতিবেদনের মাধ্যমে দেখানো সমস্ত ভ্যারাইটির চারা আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। তবে এই মুহূর্তে যদি কেউ আসে তাহলে 2, 4, 5টা করে চারা দেওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু পাইকারি হারে চারা এই মুহূর্তে দেওয়া যাবে না। আগামী দিনে আপনারা পাইকারি দামে প্রচুর সংখ্যায় যারা চারা নিতে চান তারা কিন্তু পাবেন। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে তবেই কিন্তু আসবেন। দাদা, এখানে আসার টাইমিংস সকাল 7টা থেকে এখন সন্ধ্যে 6টা পর্যন্ত। একদম। তো এই সময়ের মধ্যেই আসবেন, হ্যাঁ, সমস্ত দিন খোলা। একদম। যারা আসতে চাইছেন আসার আগে অবশ্যই মনে করে কিন্তু ফোন করে আসবেন। আর এখানে অনেকেই জানতে চান যে অনেক বিদেশি আম অনেকেই অনেক ছাদ বাগানে করেছেন, সেই সব গাছের পরিচর্যা সংক্রান্ত কোনো যদি তথ্য জানতে চান তাহলে তো অবশ্যই ফোন করতে পারেন। অবশ্যই সন্ধ্যার পরে, সেটা তবে সন্ধ্যা 7টা থেকে একদম। রাত 10টার মধ্যে আপনারা যখন খুশি পরিচর্যার বিষয়ে ফোন করবেন, কোনো অসুবিধা এবং নেই। জেনে নিতে পারবেন। হ্যাঁ, দিনের বেলা একটু ব্যস্ত থাকি তো অবশ্যই কেউ কিন্তু যার জন্য। দিনে ফোন করবেন না। অবশ্যই যারা ফোন করতে চাইছেন তারা কিন্তু সন্ধ্যের পরে রাত 10টার মধ্যেই কিন্তু ফোন করে জেনে নিতে পারেন বা আপনারা চারা সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের প্রতিবেদন। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আরও একটা কথা আমি জানিয়ে রাখবো, প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো আপনারা দেখলেন, যে মাতৃগাছে ফলন এসছে সেটাও দেখলেন, আগামী দিনে কিন্তু এই ধরনের ভ্যারাইটির যে ফলন তার প্রত্যেকটার কিন্তু টেস্ট রিভিউ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে অবশ্যই থাকবে। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। নমস্কার। প্রদীপ দারটাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের কিছু ভ্যারাইটিস ফলন এসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা এতক্ষণ ভিডিওটা স্কিপ না করে দেখলেন তাদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার।